আল্লাহ তাআলার একজন খাঁটি গোলাম, তার নাম হলো আবু সালেহ মুসা। কি নাম বললাম? আবু সালেহ মুসা। খুব খেয়াল করা চাই, গুরুত্বপূর্ণ কথা। যদি জীবনে বাস্তবায়ন করতে পারেন, আপনার আমার জিন্দেগি সার্থক হবে, কামিয়াব হবে। মানবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, ওই লোকটার নাম ছিল আবু সালেহ মুসা। নাম ভালো করে খেয়াল করবেন। এই লোকটার পেটের মধ্যে বড় ক্ষুধা লাগছে। টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নাই, কিভাবে সে খানা ভক্ষণ করবে? তার পেটের মধ্যে বড় ক্ষুধা। নদীর পাড়ের মধ্যে বসা। কোথায়? নদীর পাড়ে। জিলাননগর একটা স্থান আছে মিশরের জমিনে, ওই স্থানের মধ্যে তিনি বসা নদীর পাড়ে। হঠাৎ তার যে পেটের মধ্যে ক্ষুধা, কোথায় পাই আমি খাবার? আমার জীবনটা যা বাঁচানোর দরকার। সম্মানিত হাজির, খুব খেয়াল করবেন। আবু সালেহ মুসা, তিনার পেটের মধ্যে বড় ক্ষুধা, টাকা নাই, পয়সা নাই, তিনার কোন ধন সম্পদ নাই। এরে জামালপুরের মুসলমান, ভালো করে খেয়াল করে শুনেন। বান্দার পেটের মধ্যে বড় ক্ষুধা, টাকা নাই, পয়সা নাই। নদীর পাড়ের মধ্যে হঠাৎ তাকায় দেখেন, নদীর পানি দিয়া একটা সফেদা ফল বেশে বেশে যায়। কি ফল? একটা সফেদা ফল বেশে বেশে যায়। আবু সালেহ মুসা যখন এই ফলটা দেখতে পায়, সঙ্গে সঙ্গে ওই ফলটাকে তিনি নেওয়ার পর তিনি এই ফলটাকে তিনি ভক্ষণ করে নিয়েছেন। এর রুহুল গ্রামের মুসলমান ও পর্দার অন্তরালের মা গো, ভালো করে শুনিয়া নেও। তোমার অন্তর কেমন, আমাদের কলব কেমন? ওই আবু সালেহ মুসা, তারাও তো মানুষ ছিল, তুমিও মানুষ, আমিও মানুষ। এর মুমিন ওই বান্দা ফলটা ভক্ষণ করার পর তৎক্ষণাৎ তার অন্তরের মধ্যে চিন্তা চলে আসছে, হায়রে, যেই ফলটা আমি ভক্ষণ করে নিলাম, এই ফলটা যে আমি খাইলাম, এইটার অনুমতি তো আমার কাছে ছিল না। এর নবীর উম্মতের দল, ভালো করে খেয়াল করে শুনেন। আজকে আরেকজনের নারিকেল গাছ থেকে নারিকেল নিয়ে চলে যায়, অন্তরের মধ্যে ভয় নাই। আরেকজনের আম গাছ থেকে আম নিয়ে চলে যায়, অনুমতি নেওয়ার প্রয়োজন নাই, অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন মনে করি না। পয়গম্বর বলেন, যেই মানুষটা অনুমতি ছাড়া যদি কোনো মানুষের ভক্ষণ করে, কোনো মানুষের বস্তু যদি নিয়ে যায়, তাহলে তার কবিরা গুনাহ হয়। জুড়ে বলুন, কি গুনাহ? কবিরা গুনাহ। আবু সালেহ